ভাষা চর্চা নিয়ে আলোচনা। ভাষা বলতে আমরা কি বুঝি আর কি বোঝা উচিত, এই শীর্ষক আলোচনা। বক্তা পবিত্র সরকার। 18 ফেব্রুয়ারি বুধবার 2026 কলকাতার রবীন্দ্র সদন চত্বর অবনীন্দ্র সভাঘরে ভাষা বলতে আমরা কি বুঝি আর কি বোঝা উচিত শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষাচার্য পবিত্র সরকার। KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ডক্টর RS চৌধুরীর স্মরণে প্রথম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তৃতা, কথা, কবিতা ও গানে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে। কবি ও কণ্ঠশিল্পী উপাসনা সরকারের ভাবগম্ভীর রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন ভাষাবিদ পবিত্র সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায়, কবি উপাসনা সরকার, KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সেক্রেটারি রামপ্রহ্লাদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায়, KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সেক্রেটারি রামপ্রহ্লাদ চৌধুরী, কবি অমল কর, সঞ্চালক পার্থ প্রতিমা পাঞ্জা প্রমুখ। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভাষাতাত্ত্বিক ভাষাচার্য পবিত্র সরকারের বক্তব্য, যা ছিল সমগ্র ভাষা চর্চাকারী শ্রোতাদের শিক্ষণীয় বিষয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করেন প্রাণপুরুষ সংস্থার রাম আহ্লাদ চৌধুরী। এই দিন কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। গ্রন্থসমূহ 5 স্রষ্টা, এক মানবিক স্বপ্ন, লোকার্পণ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করেন সংস্থার প্রাণপুরুষ রাম আহ্লাদ চৌধুরী। এই দিনে কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। গ্রন্থসমূহ 5 স্রষ্টা, এক মানবিক স্বপ্ন, লোকার্পণ। পবিত্র সরকার, রচয়িতা রাম আহ্লাদ চৌধুরী। প্রেমচন্দের সৃজনমূলক মানদণ্ডের সৌন্দর্য, লোকার্পণ, রজত বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা অর্চনা পাণ্ডে ও রাম আহ্লাদ চৌধুরী। সৌন্দর্য ও ভাষা, সময়, সমাজ ও সৃজন, লোকার্পণ, উপাসনা সরকার, রচয়িতা রাম আহ্লাদ চৌধুরী। গান্ধী হত্যার নেপথ্য, লোকার্পণ, পবিত্র সরকার, রচয়িতা শ্যামল সেনগুপ্ত, অনুবাদক রাম আহ্লাদ চৌধুরী। এই দিনের কবি সম্মেলনটিও গানে, কথায় ও বাংলা, হিন্দি ও উর্দু বিভিন্ন কবির কণ্ঠে কবিতা সুশোভিত হয়। সামগ্রিকভাবে এদিন সংস্কৃতির শহর কলকাতা, সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র সদন চত্বর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলো। KRS ফাউন্ডেশনের যে আজকে যাত্রাপথ হলো, প্রথম আজকে সেমিনার হচ্ছে, এটা কি ব্যাপার, কি নিয়ে হচ্ছে, সেটা যদি একটু আলোকপাত করেন। আজকে KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত আমরা এই প্রথম ডক্টর RS চৌধুরী মেমোরিয়াল লেকচারটা শুরু করেছি এবং এই লেকচারটা ডেলিভার করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বিশিষ্ট ভাষাবিদ প্রফেসর পবিত্র সরকার মহাশয়, এবং তিনি আজকে যেভাবে ভাষার নানান দিকটা তুলে ধরেছেন সেটাতে সমস্ত দর্শকবৃন্দরা কিন্তু অভিভূত। এই প্রচেষ্টাটাকে আমরা আগামী দিনে চালিয়ে যাব এবং KRS ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমগুলো সারা বছর ধরেই আমরা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপগুলো অনুষ্ঠিত করে থাকি এবং আগামী দিনে এটাকে আমাদের আরও বৃহত্তর আকারে করার প্রচেষ্টা আছে। আজকে এই যে সমাজকে যারা যোগদান দিয়েছেন এবং এটাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও এটাকে বড় জায়গায় করার চেষ্টা করবো যাতে বেশি লোকজনকে আমরা এর মধ্যে যুক্ত করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আপনি এই বাবার নামে হচ্ছে KRS ফাউন্ডেশন, এটা সম্পর্কে একদম ওই বাবা মা দুজনের নামটা যদি আজকে অন্তত প্রকাশ করেন। হ্যাঁ, আর মায়ের নামটাও নিশ্চয়ই বলবেন। দুজনের নামই তো KRS ফাউন্ডেশন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, এই অনুষ্ঠানে এগিয়ে চলুক। স্যার, আপনি ভাষা সম্পর্কে বলতে গিয়ে একেবারে আমাদের প্রণীত ভাষা কলকাতার ভাষা তথা একেবারে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত সমস্ত কিছু আপনি উল্লেখ করেছেন। ঢাকার ভাষার আপনি ব্যাখ্যা দিয়েছেন। এইবার ভাষা বলতে হিন্দিতে একটা প্রচলিত প্রবাদ আছে, প্রবাদ হচ্ছে 4 কোষ মে পানি বদলে 8 কোষ মে বাণী। তাহলে আমাদের যে 4 কোষ মানে হচ্ছে 8 মাইল, 8 কোষ মানে হচ্ছে 16 মাইল, 16 মাইল ছাড়া ছাড়া ভাষার যে এই যে বদল হচ্ছে, এই বদলটাকে আপনি কিভাবে দেখবেন প্রকৃতিগতভাবে? সারা পৃথিবীতে
সে বলতেন যে 15 মাইল অন্তর অন্তর ভাষা বদল হয়। হিন্দি ভাষার প্রবাদেও সেই কথাটাই বলা হচ্ছে। এটা ঘটনা, কিন্তু এখন মানুষ লেখাপড়া শিখছে, রেডিও টেলিভিশন এসছে, তার ফলে কিন্তু এই জিনিসটা তাড়াতাড়ি হচ্ছে না। আর এই উপভাষা বলে এগুলো, এই উপভাষাগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে। যেটাকে মান্য ভাষা আমি বললাম, কলকাতার ভাষা খাড়ি বলি, তার ফলে এই ছোটো ছোটো ভাষাগুলো আস্তে আস্তে মরে যাবে, এটা আমার ভয় হচ্ছে। স্বামী বিবেকানন্দ কলকাতার ভাষাকে ইস্পাতের সঙ্গে তুলনা করেছেন, এটা আপনি আলাদাভাবে কিভাবে দেখেন? হ্যাঁ, ভাষা মানেই একটা অস্ত্র, ভাষা দিয়ে অনেক কিছু করা যায়। কলকাতার ভাষা আমি বলবো এটা অনেকটু কলকাতার ভাষাকে বাড়িয়ে পড়েছে। সব ভাষাকে ইস্পাত করে তোলা যায় যদি আমরা ইচ্ছে করি। স্যার অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকের যে ভাষা এখানে আসলেন কেআরএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষে, তাদের জন্য আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন? আমি তাদের প্রচুর শুভেচ্ছা জানাই। এই যে ফাউন্ডেশন, এটা একটা বড় কাজ করছে। হিন্দি ভাষা এবং বাংলা ভাষীদের মধ্যে একটা মিলনেরও চেষ্টা করছে এবং সংস্কৃতি প্রগতিশীল চিন্তা ভাবনার প্রচার করছে। আমি তাদের সব রকমের শুভেচ্ছা জানাই। অনেক অনেক স্যার কৃতজ্ঞতা আপনাকে, ধন্যবাদ এই কারণে যে আপনি আমাদেরকে অন্তত এই সময়টুকু দিলেন। ধন্যবাদ। ধন্যবাদ।